শ্রীকৃষ্ণ কেন মুকুটে ময়ূরের পালক ধারণ করেন? শ্রীকৃষ্ণের যে মস্তকে ময়ূরের পালক ধারণ করেছেন সেটার কারণ বহু লোকের জানা আছে, আবারও হয়তো অনেকে জানা নেই। অনেক কাহিনী ও কথা জড়িয়ে আছে এই ময়ূরের পালক নিয়ে। আজ আমি দুটি প্রচলিত কাহিনী বলার চেষ্টা করব। প্রথমত, বনবাসে থাকাকালীন একদা সীতামাতার খুব জল পিপাসা পেয়েছিল, কিন্তু রামচন্দ্র দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গলই দেখতে পেলেন। তখন তিনি প্রাকৃতিকের কাছে প্রার্থনা করেন, এই প্রাকৃতিক, আশেপাশে যেখানেই জল আছে আমাকে দয়া করে সন্ধান দিন। তখন ওখানে এক ময়ূর এসে শ্রী রামচন্দ্রকে বলেন, আগে একটু দূরেই জলাশয় রয়েছে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। যাতে রাস্তা ভুল না হয় তাই আমি আমার পালক একটা একটা করে ফেলে দিয়ে চলে যাব। আপনারা ওটার সাহায্যেই জলাশয় পর্যন্ত যেতে পারবেন। আপনারা তো সবাই জানেন, ময়ূর তার ইচ্ছার বিরুদ্ধে পালক তুললে তার মৃত্যু অনিশ্চিত। তাই হলো, ময়ূরের মৃত্যুর প্রথমে ভেবেছিল সে কতই ভাগ্যবান যে জগতে সবার পিপাসা দূর করে, সেই প্রবল পিপাসা দূর করার ভাগ্য হলো। ভগবান রাম ময়ূরকে বলেন, আমার জন্য যে পালক তুমি ফেলে এলে, সামনের জন্মে আমি সেটা মস্তকে ধারণ করব। দ্বিতীয়, জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার ময়ূরের রূপ বিমুগ্ধ সমস্ত ভক্তগণ। ঘনকাণ্ড কৃষ্ণবর্ণ, কন্যা লাল, ঠোঁটে সবসময় দুষ্ট বাঁকা হাসি লেগে আছে। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনায় চুম্বক আকর্ষণ হলো তার মাথায় শোভা পায় ময়ূরের পালক। বেশিরভাগ ভক্তের কাছে ময়ূর এই পালক যতটা দর্শনীয় ততটাই শ্রীকৃষ্ণের স্বয়ং। একদিন বিকালে গোপাল বালক গোবর্ধন পর্বতে পদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচরণে। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গিনীরা বৃক্ষের কোমল ছায়া ঘুমিয়ে পড়ল। নটগট গোপাল পরিকল্পনা করেন তাদের নিদ্রা ভঙ্গ করার। এবার শ্রীকৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাঁশিতে ঢালল। গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত মধুর রাগ এই সুন্দর শব্দ তরঙ্গে গোবর্ধন পর্বতের আশেপাশে বিস্তৃত হতে থাকলো এবং পর্বতের আশেপাশে থাকা ময়ূরীদের মোহিত করেন। তারা খুশিতে গাইতে লাগলো। এই মোহন বাঁশি থেকে নির্গত অনদিত শব্দ তরঙ্গ ময়ূরীদের নৃত্য করতে উৎসাহিত করেন। কৃষ্ণ, যিনি সমস্ত শিল্পের কলার উৎস, তিনি ময়ূরীদের নাচ দেখে খুশি হলেন এবং তাদের উৎসাহিত করলেন। এক সময়ে তাদের ধমনীতে প্রতিধ্বনি হয়ে গেলেন। উত্তেজিত পাখা খুলে নৃত্য করতে লাগলো। সব ময়ূরীরা যখন নৃত্য করছিল তখন ময়ূরীদের রাজা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার চরণে স্পর্শ করেন, একটা শব্দ করেন। শ্রীকৃষ্ণ বুঝলেন এটা ময়ূরীদের রাজার ধন্যবাদ জ্ঞাপন ও অনুরোধ। তিনিও যেন তাদের সাথে নাচেন। শ্রীকৃষ্ণ তাদের অনুরোধ স্বীকার করেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। ময়ূরীদের মতো নৃত্যের শুরু করেন। ধীর ধীর লয়ে বাড়ালেন এবং ময়ূররাও তাদের পথ সঞ্চালন তাল মেলাতে লাগলো। শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদের খুব অনুভূত ছিল। এই অনুভূতিতে কয়েকটা ময়ূর মুচ্ছ গেল। গোবর্ধন পর্বতের সমস্ত পশু ও রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ নৃত্য করে ময়ূররা নৃত্য থামায়। এরপর শ্রীকৃষ্ণ নিজের লয়ে ছন্দে নৃত্য শুরু করেন। কয়েকদিন পর যেদিন তিনি থামলেন, চারদিকে তখন নিঃশব্দ। ময়ূরের রাজা অতি বিনয়ের সঙ্গে মাথা নত করেন, আপনিও আমাদের এত আনন্দ উৎসাহিত উপহার দিলেন, আমাদেরও উচিত আপনাকে গুরু দক্ষিণা দেই। আপনি আমাদের একমাত্র সম্বল, পালক গ্রহণ করুন। এরপর পরম আনন্দে অশ্রু বিসর্জন দিয়ে অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন এবং প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শরীরে ধারণ করেন। মঞ্জুর হলো প্রার্থনা। সেই থেকে শ্রীকৃষ্ণর মস্তকে শোভা পায় ময়ূরের পালক। বলা হয় 7টি রঙের সবকটি রং উপস্থিত থাকে ময়ূরের পালকে। তাই মানা হয় এটি ধারণ করলে শ্রীকৃষ্ণের জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ
সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার ওপর লীলাময়েও আমরা আচ্ছন্ন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।